গত মঙ্গলবার অর্থাৎ 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে হামলা চালিয়েছিল জঙ্গিরা, যে হামলায় মৃত্যু হয়েছিল এই রাজ্যে 3 জনের, মোট মৃত্যু হয়েছিল 28 জনের এবং তাদের মধ্যে একজন বিধান অধিকারী। সেই বিধান অধিকারীর বৈষ্ণব ঘাটার বাড়িতে এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা নিহত বিধান অধিকারীর বৈষ্ণব ঘাটার বাড়িতে। আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি আপডেট খবর আছে? দেখো, গতকালই দেখা গিয়েছে যে এনআইএর আধিকারিকরা তারা সমীর গুহর বেহালার বাড়িতে গিয়েছিলেন। তার স্ত্রীর এবং তার কন্যার সঙ্গে দীর্ঘক্ষণ তারা কথা বলেন এবং যে বয়ান সেটা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং লিখিত আকারে নেওয়া হয়েছে। দীর্ঘ 5 ঘন্টা ধরে তাদের বয়ান নেওয়া হয় এবং গতকালের পর আজ এনআইএর 3 আধিকারিক তারা বৈষ্ণবঘাটা পাটুলির বাড়িতে গিয়েছেন। বিতান অধিকারী সেখানে তার স্ত্রী সোহিনী থাকেন এবং তার কাছ থেকে বয়ান নেওয়া হচ্ছে। 1.5 ঘন্টা আগে তারা গিয়ে পৌঁছেছেন এবং যেটা বিষয় যে ইতিমধ্যে এনআইএর হাতে যে স্কেচ এসেছে জঙ্গিদের, সেই স্কেচ সঙ্গে নিয়েই তারা গিয়েছেন এবং সেই স্কেচ দেখেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং মোট কতজন জঙ্গি ছিল বা তার চোখে কতজনকে তারা দেখতে পেয়েছেন, যাদেরকে দেখতে পেয়েছেন তারা নিজেদের মধ্যে কিভাবে কথোপকথন করছিলেন, কি ভাষায় কথোপকথন করছিলেন, তাদের কাছে যে ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস ছিল সেগুলো কি ছিল এবং তারা কতক্ষণ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল, তাদেরকে কখন দেখতে পাওয়া গিয়েছিল, এই রকমের নানান প্রশ্ন এবং তাদের পোশাক কীরকম ছিল, এই জাতীয় প্রশ্নগুলো তাদেরকে করা হচ্ছে, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। আজকেও কিন্তু তাদের এই বয়ান রেকর্ড করা সেটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে হবে এবং তারপরে সেখান থেকে তারা বেরিয়ে আপাতত যে কলকাতার অর্থাৎ নিউ টাউনে যে এনআইএর অফিস রয়েছে, বর্তমানে যে নতুন অফিস এনআইএর রয়েছে নিউ টাউনে, সেখানেই কিন্তু তারা যাবেন এবং সেখানে তারা এই বয়ানগুলোকে তারা দিল্লি পাঠাবেন। এরপরে আগামীতে তারা যে মনীষ রঞ্জনের বাড়ি যাওয়া বাকি রয়েছে সেখানেও কিন্তু তারা যাবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি যে এই যে স্কেচগুলো ইতিমধ্যে এসেছে সেই স্কেচগুলো নিয়েই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ হচ্ছে, কারণ সেই স্কেচের সঙ্গে তাদের বিবরণ আবারও কিন্তু খতিয়ে দেখা সেটা প্রয়োজন এবং সেই জন্যই তাদেরকে পুরো ঘটনার বিবরণ জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে। রেকর্ড করা হচ্ছে তাদের বয়ান এবং লিখিত আকারে নেওয়া হচ্ছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।